অর্থাৎ এভাবেই ভাত হয়। 5 মিনিট লাগে ভাতটা করতে। দেখো ভাই, বাঙালি ছেলেরা বাইরে গেলে সবার আগে তাদের যেটা প্যানিক সৃষ্টি হয় তাদের মধ্যে ভাত খাওয়া। বাঙালি ভাত খেতে ভালোবাসে, অথচ ভাত খেতে পারে না, ভাত করতে পারে না। কারণ জন্ম থেকে তারা দেখে এসছে ভাত করা মানে ভাত করো, তারপর ফ্যান গালো, ইত্যাদি ইত্যাদি। আমি চাল ধুয়ে নিয়েছি, ভালো করে দেখে নাও, চাল ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারের নিচে থেকে মানে সারফেস থেকে চালের যতটা থিকনেস হবে সেটা যদি 1 সেন্টিমিটার হয়, তারও 1 সেন্টিমিটার ওপরে জল দেবে। মানে জলের যদি চালের থিকনেস 1 সেন্টিমিটার হয়, জলটা হবে কিন্তু 2 সেন্টিমিটার আন্দাজে, মোটামুটি। ঠিক আছে, এই হয়ে গেল। বাঙালি ছেলেরা সব থেকে ভয় পায় ভাতটা খাওয়া নিয়ে, চিন্তাটা সব থেকে বেশি চিন্তা করে, কি করে খাবো, কি করে। আর এইটুকুনি ছোট এক বাটি ভাত 70-80 টাকা দিয়ে কিনে কিনে খায়। এইসব প্রতারণায় যাবে না, একদম এই দেখিয়ে দিলাম। যদি এর মানে প্রেসার কুকারের তলা থেকে 1 সেন্টিমিটার চাল যদি এতটা থাকে, 1 সেন্টিমিটার তুমি জল দেবে এতটা, জাস্ট ডবল দিয়ে একটা সিটি মারবো এবং প্রেসারে রেখে দেবো। অন্যগুলো যেরকম আমি প্রেসার বের করে দিয়েছি, এটা তুলে এটা আমি একটা সিটি মেরে প্রেসারে রেখে দেবো, তারপরে রেজাল্টটা খালি দেখবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে কেউ কোনো ভিডিওতে তোমাদের কিন্তু দেখাবে না। আর এর থেকে সহজে তুমি ভাত তৈরি করতে পারবে না প্রেসার কুকারে। এবং এটা যদি একবার রপ্ত করে নাও, তাহলে তুমি ভাতই খাবে, রুটির দিকে যাবেই না। আর এত সহজ ভাত রান্না করা, এত সহজ, এত ইজি যে কি বলবো, বলার কিছু নেই আমার। তোমাদের নিজেরাই তোমরা দেখে নাও। আর আমাদের ওইসব জায়গায় কলকাতায় যেরকম সিদ্ধ চালের ব্যাপার আছে, এখানেও সব সিদ্ধ চাল ফাল নেই, এখানে সবই আতপ চাল। সারা ভারতবর্ষে আতপ চালের ভাত খায় সব। আর এখানকার লোকেদের খাওয়ার ফুড হ্যাবিটটা কীরকম, যেহেতু এটা সেন্ট্রাল ইন্ডিয়া, মহারাষ্ট্র, এরা কীরকমভাবে খায়, এরা ভাত এবং রুটি দুটোই খায়, এবং এরা কিন্তু ফ্যান গালা ভাত খায় না। আমি যেভাবে ভাতটা করছি ওইভাবেই এরা প্রেসারে ভাত তৈরি করে এবং সেইটা খায়। আমি প্রথম দিকে নিজেরও, আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি যখন এতে প্রথম আসি, ভাত তৈরি করতে পারি না, তখন আমি বাইরে থেকে ভাত খাবো। এইটুকুনি বাটির এক বাটি ভাত 80 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 80 টাকা, এইরকম পয়সা দিয়ে ভাত কিনে খেতে হতো। তারপর আমি আস্তে আস্তে যখন শিখলাম ব্যাপারটা, R&D করেই শিখেছি, আমায় কেউ এভাবে দেখায়নি। ইউটিউবের ভিডিও আমার সঙ্গে প্রচুর প্রতারণা করেছে, উল্টো পাল্টা শেখাতো, উল্টো পাল্টা ওই করে আমি প্রচুর জিনিস নষ্ট করেছি, প্রচুরবার ভুলভাল খেয়ে ভাত তৈরি করেছি। একটা ভিডিও ঠিক করে দেখায় না, একটা ভিডিও না। সবাই ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর জন্য একটা সমানে বকর করে ভুলভাল সব দেখিয়ে দেয়, করে। ওইসব করো না। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে ভাত তৈরি করার পদ্ধতি কিন্তু কোনো ভিডিওতে দেখানো হয়নি। আমি নিজে ভুক্তভোগী বাইরে এসে, সেই জন্যই আমি এই বাঙালিদের এই ভাতের হাহুতাশটা বুঝি, তাই আমি দেখাচ্ছি। একদম ভুলভাল ভিডিওর চক্করে গিয়ে মাথাটা খারাপ করো না, তাহলে কিন্তু ভাত আর খেতে পারবে না। একজনের তো আমার অদ্ভুত মনে আছে যে গরম ভাত প্রেসারে 2 সিটি 3টে সিটি এইসব বলে এমন করলো, তারপর বলল যে সেই গরম প্রেসার কুকারটাকে এনে নাকি কলের জলে ধরতে হবে। ওটা তো রিস্কই যথেষ্ট।
গরম প্রেশার কুকারটা কলের জলে এরম চারিদিক দিয়ে ওর গায়ে নাকি জল দিতে হবে। মানে এত বুড়বাক বানায় মানুষকে এই লোকগুলো, এইসব ভিডিও ক্রিয়েটাররা, যা সেটা বলার কথা নয়। অর্থাৎ বুড়বাক হয়েও না, স্বাবলম্বী হও। ভাত হচ্ছে সব থেকে ইজি করা। তুমি কলকাতায় গেলে তুমি যদি তোমার মা, মাসি, কাকিমা, জেঠিমাদের বলো, তারা হয়তো হাসবেন, কারণ তাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে কি ভাতের ফ্যানটা গালতেই হবে। সিটি পড়ে গেল, এরপরে আমি কি করব, একদম পরিষ্কার দেখো গ্যাসটা বন্ধ করে বসিয়ে দিলাম। এবারে থাক এখানেই। এই যে ফসফস করে আওয়াজটা হচ্ছে, শোনো ভালো করে, এই আওয়াজটা একদম ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ আমি চান করে নিই, তারপর ভাত দেখাবো কেমন ভাত হয়। থালায় যখন মানে ভাতটা ঢালবো তখন দেখাবো। দেখা যাচ্ছে ঝরঝরে ভাত কিভাবে হয়েছে দেখিয়েছি। হাতে সময় নেই, খাবার তৈরি করতে হবে, দেরি, অফিস থেকে আসতে দেরি হয়েছে, হোয়াট এভার, কী করবে, ভাত করে নেবে। কারণ এই ভাত করার পদ্ধতিটা তোমাদের আমি দেখিয়েছি কত সহজে, কত ইজি। আর দেখো ঝরঝরে ভাত, কিন্তু এই নয় যে পাঁক পাঁক ভাত হয়েছে বা কিছু, তা কিন্তু নয়, একদম ঝরঝরে। অর্থাৎ এভাবেই ভাত হয়। 5 মিনিট লাগে ভাতটা করতে, তারও কম। জাস্ট একটা সিটির গল্প, জাস্ট একটা সিটি। তাহলে ভিডিওটা যদি মনে হয় উপকারী, তাহলে লাইক দেবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভাত তৈরির ভুলভাল ভিডিও দেখে প্রতারিত হয়েও না, আমি হয়েছিলাম, তাই তোমাদের দেখাচ্ছি।